তো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করলাম ঠাকুর ঘর থেকে। সকালের কাজকর্ম শেষ করে স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। আর আজ যেহেতু সোমবার, তো আজ আর মন্দিরে যাব না। তো আজ ভাবলাম ঘরেই মহাদেবের আমাদের লিঙ্গ রয়েছে, তো বাড়ির মানে শিবলিঙ্গকে জল ঢালবো। তার জন্য যা যা লাগবে সব কিছু রেডি করে নিচ্ছি। এই যে দুব্বাগুলো আর তুলসী, এগুলো ঘরে পুজো করার জন্য সব কিছু রেডি করে নিলাম। আর এটা হলো আমাদের ঘরের শিবলিঙ্গ। তো এটা আমার বর যখন ছোটো ছিল তখনই ও এটা বানিয়েছিল আর কি। তো আমরা রোজই জল ঢালি, তুলসী তলার সাথে শিবলিঙ্গ রয়েছে। তো আজ আর মন্দির যাওয়া হয়নি, তার জন্য আজ এখানেই জল ঢাললাম। তো আমি ভয়েস ওভার করছি কারণ ভিতরে সুইটি গান শুনছিল টিভি চালিয়ে, ফুল ভলিউম ছিল, তার জন্য আর কি ভয়েস ওভার করে দিচ্ছি এখানে আমি। তো এই দেখো আমার ব্যাকগ্রাউন্ডটা খুব বাজে দেখা যাচ্ছে, তো করার কিছু নেই। আমি ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিওটা করতে ঠিকঠাক করে সুবিধা পাই না, যেহেতু রাখার মতো আমার সুবিধা নেই। তো আমি এভাবেই অল্প জায়গা ছিল সামনে, এখানে রেখে আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে করেছি। তার জন্য এই দেখো এগুলো মানে ব্যাকগ্রাউন্ডে এমনই আর কি দেখা যাচ্ছে। তো আমি বারবার বলে দিচ্ছি তার জন্য আর কি, যে দেখতে খুব বাজে লাগছে। তোমরা হয়তো ভাববে যে কি দেখা যাচ্ছে এটা, তো এটা মানে রৌদ্রের আলোটাই হবে সম্ভব। তো এই যে আমার পুজো করা এখানে কমপ্লিট, পুজোটা করে নিই আর ঘরের ঠাকুর দিয়ে নিয়েছি। ঘরে পুজো করে তারপর এখানে আমি জল ঢাললাম। তো ঠিক আছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে নতুন ভিডিও শুরু করলাম। তো দেখতেই পেলে যে স্নান করে পুজো করা শেষ, তারপর কাজকর্ম তো সব কিছু শেষে, এগুলো শেষ করে স্নান করেছি। তো ভিডিওটা শুরু করলাম, মানে আজকের দিনটা তোমরা সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। তো ঠিক আছে, সাথে থাকো। আমি চুলটুলগুলো আঁচড়ে নিই, চুলটুলগুলো ভিজে রয়েছে, এগুলো আঁচড়ে নিই আর তারপর খাওয়া দাওয়া করবো। তো চলে গেছে খেয়ে দিয়ে অফিসে, আর আমরা খাওয়া দাওয়া করি, মানে উপোস থেকে জলটা ঢেলেছি। আর সোমবার রাত যেহেতু, তো এখন চুলটুল আঁচড়ে তারপর গিয়ে ভাতটা খাবো আর কি। গরম পড়েছে, ফ্যান না চালিয়ে থাকা যায় না, তার জন্য ফ্যানটা চালিয়ে নিয়েছি। ফ্যানের শব্দ শোনা যাবে, আর এদিকে টিভিও চলছে ওই ঘরে। কিন্তু ঠিক আছে, দেখতে থাকো তোমরা ভিডিওটা। এক কথায় বারবার বলে যাচ্ছি। আর এই দেখো মেহেন্দি পড়েছিলাম কাল, কিন্তু মানে সুইটিকে দিয়ে এঁকেছিলাম আর কি, কিন্তু এই দেখো আমার ভালো করে রং ধরে না, কিসের জন্য জানি না। আর বেশিক্ষণ রাখিও নি, অল্প সময় রেখে তারপর ধুয়ে দিয়েছি, ভালো করে রং ধরে নিই। দেখো কালো হাত, তার জন্য। তো ঠিক আছে, দাঁড়াও, অল্প চুলটা আঁচড়ে নি, খুব গরম লাগছে। চলে এসেছি খাওয়ার জন্য। এদিকে সুইটি ভাত বাড়ছে আমার আর ওর জন্য। আর এদিকে দেখো এগুলো সবজি কাটা হয়েছে মাছের সাথে বানানোর জন্য দুপুরে। আর এদিকে মাছ ভাজা হচ্ছে এখন খাওয়ার জন্য। নাও 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 আনো, কিচ্ছু না, এপ্রিল ফুল, এপ্রিল ফুল জনি। এদিকে দেখ কি রে অ্যাটিটিউড। ও জনি, কি দেখো ওইদিকে কে আইব? এই যে এনো এনো এনো, শোনো কি হয়েছে তোমার? ভাত খাইছো? ওই যে ভাতের বাটি। সকালের খাওয়া দাওয়ার ভেজাল শেষ করে চলে এসেছি রান্না করার জন্য। আর মা রান্না করেছে অলরেডি, তোমার মাছের ঝুল করেছিল ডাটা দিয়ে, আলু দিয়ে। তারপর এবার আমি বানাবো হলো বোনলেস চিকেন। তো রেসিপি শেয়ার করব না, এমনি ফট করে অল্প দেখিয়ে দিচ্ছি। এই যে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি ফার্স্টে, তারপর চিকেনগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম একদম। আর এই যে চিকেনগুলোকে ফার্স্টে ভেজে নিচ্ছি, তারপর সব মশলা দিয়ে উপরে এভাবে মানে বানাচ্ছি। তোমরা তো জানোই, আমি জানি না, আমি আজ ফার্স্ট টাইম ট্রাই করছি। তো জানি না কেমনটা হবে খাওয়ার জন্য। আর দেখো বানানো কমপ্লিট আমার বোনলেস চিকেন। গুড ইভিনিং বন্ধুরা। দুপুরে খাওয়া দাওয়া করে আর ভিডিও করিনি, কারণ খুব গরম পড়েছে। আর কি হয়েছে জানো, আমার আগে যেমন হয়েছিল এগুলো গরমের জন্য। তো গরমের জন্য মানে কি হয় জানি না, এটা স্কিনে কোনো প্রবলেম না অ্যালার্জি জানি না, মানে জলে জলে যাওয়ার মতন হয় এই জায়গাগুলো। তো এই যে এইগুলো সাইডগুলো আবারও সেম আগের মতো হয়েছে আর কি। মানে অল্প যদি গরমটা বেশি পড়ে তাহলে এমন হয়ে যায়, তার জন্য মানে মুখে খুব জ্বালাপোড়া করছে আর ভিডিও করতে ইচ্ছে করলো না সারাদিন। তারপর খাওয়া দাওয়া করে তো শুয়েছিলাম, বিকেলবেলা কোনো কাজকর্ম নেই, তেমনি ছিলাম আর কি। তারপর চাটাও খেয়ে নিয়েছি কিছুক্ষণ আগে। তো এখন মানে কি লাগাবো কি করব কিছু মানে বুঝে পাচ্ছি না, কারণ মুখে খুব পুরো জ্বালাপোড়া করছে আর কি। মাঝে 2 দিন 3 দিন ছিল না, অল্প গরম কম পড়েছিল তার জন্য। আর এখন আবারও সেই। তো এই যে এইদিকে দেখো দই নিয়েছি অল্প,
দই না সরি দুধের সর নিয়েছি। তো দুধের সরটাকে অল্প লাগাবো, যেহেতু মানে দুধের সরটা ঠান্ডা আর কি, ঠান্ডা জিনিস। তো এটা লাগাবো, তারপর ভিডিওটাই শেষ করে দেব। কি করব, আর করার মতো কিছু নেই। তো ভিডিও করতেও এখন ইচ্ছে যায় না, তাও করছি। মনে মনে নিজে নিজে ভাবি ভিডিও করব না, তাও আবার তোমাদের সবার ভিডিও দেখে আমারও ইচ্ছে হয় আর কি ভিডিও দেওয়ার জন্য। ভিডিওটা দেই, কিন্তু ভিডিওটা তোমরা কেউ দেখছো না। প্লিজ বন্ধুরা, তোমরা অল্প একটু সাহায্য করো। তোমরা চাইলে কিন্তু সব কিছু করতে পারো। যেমন বড় ইউটিউবারদের ভিডিও দেখো, অল্প সময় বের করে আমাদের মতো ক্রিয়েটরদের ভিডিওগুলো অল্প তোমরা দেখো, মেনে নিও। আর ভালো লেগে থাকলে অল্প লাইক করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিই। আবার এরপরে কোনো ব্লগের সাথে মানে দেখা হবে। কথাও বলতে পারছি না ঠিকঠাক করে, একদম ভালো লাগছে না। একে তো শরীরটা ঠিক নয়, জ্বরটা থেকে মানে সেরেছি, জ্বরটা সেরে উঠেছি। তারপর এখন আবারও এই যে মুখে আবারও জ্বালা পোড়া সে আগের মতো। তো কী আর করবো, দুধের সরটা লাগিয়ে নিই, তারপর ভিডিওটা এখানে শেষ করে দিই। আজকের মতন এখানেই টাটা।